খুব দ্রুত কবুতর যদি ডিম পারে তার পরিণতি একদম খারাপ হইব। দর্শকবৃন্দ, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের দেখাবো যে কবুতর তাও এটা পরিপূর্ণ বাচ্চারা আছে মাশাল্লাহ, বাট এই যে কবুতর ডিম দিয়ে দিস, ডিম দেওয়ার পর মাদির অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এর কারণ হচ্ছে খুব দ্রুত ডিম পাড়া। তো কবুতরকে অত দ্রুত ডিম পাড়া ঠিক না, কারণ বাচ্চা তোলার পর গ্যাপ হবে বা সময় নিয়ে ডিম পাড়া হচ্ছে সবচেয়ে বেস্ট আমি মনে করি। হ্যাঁ, যেমন এ যাবৎ আমার প্রত্যেকটা কবুতরই ডিম দিয়ে দিছে, প্রত্যেকটা কবুতর। এই বাচ্চাটা ঠিক আছে, এই পেয়ারা ডিম ঠিক আছে, বাচ্চা নিজে নিজে খেতে পারে। হ্যাঁ, এখন হচ্ছে আলাদা করার পালা, তো ওদের সাথে থাকুক, সমস্যা নেই, পরে আমি আলাদা করতেছি। এদেরও ওই যে শিয়ালকুটি বাচ্চা সরাই দিছি, ডিম দিয়ে দিছে মাশাল্লাহ। এরাও কিন্তু দুইটা ডিম দিস। হ্যাঁ, আলিওলা শিয়ালকুটি, এই যে দেখুন। বাট এবার ছিল আমার শিয়ালকুটি জোড়া দেওয়ার পালা, বাট আমি সরানোর চান্স পাইনি। তো পরবর্তীতে বাচ্চা ফোটার পর আবার সরিয়ে দিব। এবং এখানে কিন্তু আমার শিয়ালকুটি মাদি অসুস্থ থাকার কারণে আমি আলিওলা দিয়ে শিয়ালকুটির সাথে ক্রস দিয়েছিলাম। বাট এখন এখানে সুস্থ, বাট জোড়া দেওয়ার আমি সময় পাইনি। এই যে এখানেও বাচ্চা ছিল, বাচ্চা সরাই দিছি, বাট মাদি ডিম দিছে একটা। এক ডিম দেওয়ার পর দেখুন মাদির অবস্থা কিন্তু একদম খারাপ, আর একটা ডিম দিয়ে বসে আছে ডিম দেওয়ার জন্য। এটা একদম খারাপ হয়েছে। দ্রুত বাচ্চা ছোট রেখে ডিম দিয়ে দেয়। হ্যাঁ, এখানে হচ্ছে চোখ হলুদ, ও ডিম দিছে অনেক দিন পর ডিম দিছে, তাও 3টা ডিম দিছে, 2টা ডিমই অপরিপূর্ণ, এর একটা পরিপূর্ণ। যাই হোক, ওদেরকে বাচ্চা ওঠানোর জন্য রেখে দিয়েছি, রানিং হয়ে যাবে কবুতরগুলা। হ্যাঁ, আর এই যে কবুতরগুলা অতি দ্রুত ডিম দিচ্ছে এবং অসুস্থ হচ্ছে, এর প্রতিকারটা কি আসলে? যাক, ন্যাচারালি যদি ও খুব দ্রুত ডিম দেয় স্বাভাবিক, কোনো সমস্যা নেই, তবে বাচ্চা বাঞ্জা কবুতর দিয়ে ওঠাতে হবে। মানে অন্য কবুতর দিয়ে, যে কবুতর বাঞ্জা কবুতর অনেকেই চিনেন, যারা না চিনেন জেনে নেবেন, বাঞ্জা নিয়ে আসলে অনেক ভিডিও দেওয়া আছে। তো যেই বাঞ্জা কবুতরগুলো আর কি নিজেরা ডিম পারে না, অন্যের ডিম ফুটায়, অন্যের বাচ্চা বড় করে, এগুলো হচ্ছে বাঞ্জা। আর এই যে কবুতর দ্রুত ডিম দেয়, এর হচ্ছে ন্যাচারালি কোনো সমস্যা নাই, যদি দ্রুত দেয় ওকে। আর যদি কোনো মেডিসিন এর মাধ্যমে দ্রুত ডিম দেয় তাহলে খুবই ভয়ঙ্কর, খুবই খারাপ, কবুতর একটা পর্যায়ে মারা যেতে পারে। তো এই ক্ষেত্রে কবুতরটা ডিম দিবে দ্রুত, বাট সুস্থ থাকবে, কোনো সমস্যা নাই। এর জন্য একটা ট্রিটমেন্ট আছে, সেটা হচ্ছে কবুতরকে অবশ্যই প্রচুর পরিমাণে ক্যালসিয়াম জাতীয় খাবার এবং ক্যালসিয়াম মেডিসিন প্রয়োগ করতে হবে এর উপর। যদি প্যারালাইজ হয়ে যায় বা কবুতর দুর্বল হয়ে যায়, খুব দ্রুত ওদেরকে ক্যালসিয়াম দিবেন, প্যারালাইজ হওয়ার আগে এবং দুর্বল হওয়ার আগে, অন্যথায় ডিম দেওয়ার পর কবুতর কিন্তু মারা যেতে পারে। তো অবশ্যই প্রচুর পরিমাণে ক্যালসিয়াম জাতীয় খাবার দিবেন এবং খুব নরম খাবার দিবেন, যেই খাবারগুলো কবুতর খুব সহজে হজম হয়ে যায়। আর এবং প্রতিনিয়ত কবুতরকে কৃমিকোষ করাতে হবে ইনশাআল্লাহ, প্রতি 2 থেকে 3 মাস, 2 মাস থেকে 3 মাস অবধি এর মধ্যে কবুতরকে অবশ্যই কৃমিকোষটা করাতে হবে। আর যদি কৃমিকোষ না করান তাহলে কবুতর ধীরে ধীরে কিন্তু শুকিয়ে যাবে, কবুতর শুকাতে মারা যেতে পারে। এই যে বাচ্চা দেখছেন, ওর মা একটু দুর্বল থাকার কারণে ও চুপচে গেছে। কারণ ও এখনো পরিপূর্ণভাবে নিজে নিজে খাচ্ছে না। তো শিখে যাবে, যেহেতু ওর বাবা আছে পাশে, ইনশাল্লাহ শিখে যাবে। কবুতর নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেব। আর এই যে মাদিরা, ও কিন্তু এবার প্রথম দৌড়াতে পারে না, আল্লাহ জানে। না, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওর বাচ্চা মোটামুটি বড় হয়ে যাচ্ছে, ওই প্রথম ডিম দিছে। তো নেক্সট আরেকবার ওকে দিয়ে বাচ্চা করাবো, তারপর রেস্টে পাঠিয়ে দিব যদি সুযোগ হয়। সুযোগ আগে যদি ডিম দিয়ে কিছু করার নাই। তবে কবুতরকে যে ক্যালসিয়ামটা দেবেন, ক্যালপ্লেক্স আছে যেটা লিকুইড, এটা দিতে পারেন। 1 লিটার পানির মধ্যে 2-3 গ্রামও দিতে পারেন, সমস্যা নাই। তবে 2 গ্রামের নিচে না, 3 গ্রাম 4 গ্রামও দিতে পারেন ক্যালসিয়াম, এটা কোনো সমস্যা নেই খুব বেশি হলে। আর হচ্ছে ক্যালটেট ট্যাবলেট আছে 400 মিলিগ্রাম। আপনারা প্রতিদিন একটা কবুতরকে একটা ক্যালটেট ট্যাবলেট দিয়ে দেবেন, প্রতিদিন একটা। দেখবেন আপনার কবুতরগুলো স্ট্রং এবং খুব শক্তিশালী থাকবে। এটা অনেকে বলবে না, বাট আমি বলে দিলাম যাতে প্রত্যেকের কবুতরগুলো ভালো থাকে, সুস্থ থাকে।
হ্যাঁ, এটাই আমি চাই। কবুতরগুলার পাখা ঝুলে যাবে না এবং স্ট্রং থাকবে। ক্যালসিয়ামের অভাবে কিন্তু অনেক ক্ষতি হচ্ছে কবুতরগুলোর। কবুতরগুলো সারাক্ষণ আটকে থাকে, তো যার কারণে ওরা ক্যালসিয়াম গ্রহণ করতে পারছে না। ক্যালসিয়াম, হ্যাঁ, সারা থাকলে কবুতররা তত একটা সমস্যা না, সারাদিন ওড়িয়ে উঠতে থাকে, এটা সারাক্ষণ এখানে আটকানো থাকে, যার কারণে ওদের সমস্যা। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। যদি কবুতর নিয়ে কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ প্রশ্ন করবেন, আপনাদের কমেন্টসগুলো অবশ্যই রিপ্লাই দেবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।